আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ, আজ আপনাদের সামনে পরিসাধনের একটি আমল নিয়ে আসলাম। অনেক পরীক্ষিত, অনেক কবিরাজ ভাইয়েরা এই আমল করেছেন। অনেকের সুপারিশের কারণে এই আমলটা আপনাদের কাছে উন্মুক্ত করে দিলাম। যাহারা পরিসাধন করতে চান বা পরীকে বন্ধু বানাতে চান, আপনারা প্রথমত আপনারা যারা ধূমপান করেন, আপনারা কমসে কম ধূমপান আমল করার ১ সপ্তাহ আগে ধূমপান ছেড়ে দিতে হবে। সত্য কথা বলতে হবে, ৫ ওয়াক্ত নামাজ কায়েম হতে হবে। পরে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিন আপনারা রোজা রাখবেন। কোনো ধরনের আমিষ খেতে পারবেন না। কোনো নিজ হাতে রুটি আর লবণ দিয়ে আপনারা রুটিটা খেতে হবে। সর্বোচ্চ আপনারা আমাদের দেশে যেটা বলা হয় লিকার চা, চাটা খেতে পারবেন। খেয়ে আপনারা ইফতার করবেন, নামাজ ঠিকভাবে পড়বেন। যখন রাত ১২টা হবে তখন আপনারা ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। এই নিয়তে আমি পরীকে বন্ধ করতে যাইতেছি। পরে আপনারা মুরাকাবার মতন আপনারা বসবেন। বসে দুরুদে ইব্রাহিম ১১ বার পাঠ করবেন। পাঠ করার পর আপনারা এইসারের প্রয়োজন নাই। যদি এইসার অতটুকু দুর্বল থাকে তো এইসার করে সবচেয়ে উত্তম। তো এরপরে পড়বেন ২১ বার আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এভাবে ২১ বার পড়বেন। দুরুদে ইব্রাহিম ১১ বার পড়বেন। পরে আপনারা সোজা সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার দয়া মায়ার অশেষ রহমতে আমার এই পরিবন্ধু করে দাও। আমি যে আমলটা করতেছি আমলটি সাকসেস করে দাও। তখন আপনারা আবার সেম সেজদা থেকে উঠে যাবেন। উঠে দোয়ার অবস্থায় থাকবেন, দোয়া করবেন। করার পর দোয়া শেষ করবেন আল্লাহর কাছে। করার পর আপনারা আবার দুরুদে ইব্রাহিম ১১ বার পড়বেন। আনলিমিটেড আপনারা আল্লাহুস সামাদ পড়তে থাকবেন। আপনারা যদি রুহানি শক্তি ভালো থাকে, আপনারা একদিনের ভিতরে আসবে। আসার পর আপনাকে সালাম দিবে। আপনি বন্ধু হিসাবে আলেখ দিবেন, বন্ধু হিসাবে আপনারা গ্রহণ করবেন। যদি আপনার একদিনের ভিতরে হয় না, আপনার ৭ দিন করতে হবে। রোজা রাখতে হবে ৭ দিনই। সেম আপনারা আমিষ জাতীয় কোনো জিনিস খেতে পারবেন না। আমিষ ছাড়া যে জিনিসগুলো ওগুলা খেতে পারবেন। জালালি জামালি মেনে চলতে হবে। আপনারা এমন এক ঘরে ইন্তজার করতে হবে যে ঘরে কোনো মানুষ নাই, মানুষ শূন্য, চেয়ার, খাট কিছু থাকতে পারবেন না। কমসে কম একটা রুম এমন রুম হতে হবে, অন্য রুম থেকে আপনার কমসে কম ৬০ হাত দূর থাকতে হবে। সবচেয়ে ভালো হয় জঙ্গল বা একাকিত্ব পাহাড়ের উপরে যদি রুম হয়ে থাকে সবচেয়ে ভালো হয়। আর এই আমলটা করার আগে অবশ্য আপনার যে উস্তাদ আছেন, উস্তাদের অনুমতি নিবেন। জামালি জালালিগুলা বুঝে নিবেন কিভাবে করতে হয়। সত্য কথা বলতে হবে। মিথ্যা কথা বললে আপনার আমলটি কাজ হবে না। যদি সত্য কথা বলেন আপনার আমলটি ইনশাআল্লাহ কাজ হবে। 100 এ 100 কাজ হবে। কারণ এটা পরীক্ষিত, অজস্র প্রত্যেক কবিরাজ যারা ভাই আছেন কম বেশি এই আমলটা করেই কবিরাজি করতেছেন। তো আপনারা ভালো থাকেন। আর যারা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যদি আমার কাছ থেকে অনুমতি নিতে হয় তা আপনারা লাইক করবা। ৩ টা জায়গাতে আপনারা শেয়ার করবা। পরে আপনি আমার মেসেজ দিবা। ইনশাআল্লাহ আপনাকে সব তথ্যগুলা কয়ে দেব, অনুমতি দিব ইনশাআল্লাহ।